রাসূলের গোলাম, রাসূলের খাদেম সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মজমায় যখন আসতেন, আল্লাহর নবীর চেহারার দিকে এক নজরে তাকায় থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, সাওবান তুমি আমার দিকে এইভাবে তাকায় থাকো কেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওগো আল্লাহর রাসূল, আনা ফাকিরুন জিদ্দান, আমি হলাম একটা গরিব মানুষ। আমার যখন ক্ষুধা লাগে আমি দৌড়ায়া বাড়িতে যাই, আর বাড়িতে যে যখন কোনো খাবার পাই না, আবার ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার্ত পেট নিয়ে আমি আপনার দরবারে আসি। যতক্ষণ পর্যন্ত আপনার চেহারার দিকে তাকায় থাকি ততক্ষণ পর্যন্ত আমি সাওবান ক্ষুধার যন্ত্রণা ভুলে যাই। ক্ষুধার যন্ত্রণা যতক্ষণ আমি আপনার চেহারার দিকে তাকায় থাকি ততক্ষণ আমি সাওবান ক্ষুধার যন্ত্রণা ভুলে যাই। আল্লাহু আকবার। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কখনো আল্লাহর নবীর মজমা থেকে কোনো দূরে যাইতেন, আল্লাহর নবীর কাছে আসার জন্য সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক আগ্রহে অপেক্ষা করতেন। আল্লাহর নবীর মজমায় আসার জন্য সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে যেতেন। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মজমার ভিতরে নাই। আল্লাহর নবী কোরআনের বয়ান করতেছে, হঠাৎ করে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসছে আল্লাহর নবীর মজমায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে তাকায় তাকায় কান্না করতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী তুমি কান্না করো কেন? এ সাওবান তুমি কান্না করো কেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন সাহাবীরা আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম বলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আমি যখন আপনার মজমা থেকে দূরে যাই, আপনার কথা মনে হলে আমি আর সইতে পারি না, আপনার থেকে দূরে আমি থাকতে পারি না। আমার মন চায় প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমি আপনার সামনে বসে থাকি। যুবক, এখন তো আর আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই, আছে? আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবী বলছে, উম্মত আমি যখন দুনিয়াতে থাকবো না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। উলামায়ে কেরামদের সাথে তোমরা সম্পর্ক রাখবা। উলামায়ে কেরামদের সাথে কি করবা? উলামায়ে কেরামদেরকে ভালোবাসবা। যদি আলেমদেরকে ভালোবাসো তাহলে আমি নবীকে ভালোবাসা হলো। সুবহানাল্লাহ বলেন। সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কলিজা দিয়া ভালোবাসতেন। এক মুহূর্তের জন্য আল্লাহর নবীর চোখের আড়াল হতেন না সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে তাকায় তাকায় কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দেও, সাওবান তুমি কান্না করো কেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আল্লাহর নবী, আমার কান্না করার কারণ হলো এই দুনিয়াতে তো আমি আপনার পাশে থাকি, এই দুনিয়াতেও আমি আপনার পাশে থাকি। সব সময় আমি তাকায় তাকায় আপনার চেহারা দেখি, আর আপনার চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু যখন আমাদের মৃত্যু হবে, সবার যখন মৃত্যু হয়ে যাবে, তখন তো আপনি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে চলে যাবেন। জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে চলে যাবেন। তখন তো আপনাকে দেখতে পারবো না, আমি তো আপনার আশেপাশেও যেতে পারবো না। তাহলে আমি আপনাকে কিভাবে দেখব? এই কষ্ট আমি সাওবান সইতে পারি না। এই কথা চিন্তা করলেই আমার কলিজা ফেটে যায়। দুনিয়ার জমিনে তো আপনাকে দেখতেছি, কিন্তু জান্নাতে তো আপনি সবার উপরে থাকবেন, উচ্চ আসনে থাকবেন।
ওই জায়গা তো আমি আপনার আশেপাশেও যেতে পারবো না, আপনার আশেপাশেও যেতে পারবো না। এই জন্য আমি আমার কষ্ট, আমি আমার দুঃখ আমি সইতে পারি না, যে আমি আমার জীবনের বিনিময়ে হলেও দুনিয়ার জমিনে যেমন করে আল্লাহর নবীকে দেখতেছি, যাতে আমি জান্নাতেও আল্লাহর নবীর কাছাকাছি থাকতে পারি। আল্লাহু আকবার। এই জন্য আমি কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ومن يطع الله ورسوله فقد مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, তারাও কাল হাসরের ময়দানে শুহাদায়ে সালিহিন শহীদদের নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, আজ থেকে আমি তোমাকে মসজিদে কোবার ইমাম হিসাবে নিয়োগ দিলাম, আজ থেকে তুমি মসজিদে কোবার ইমামতি করবা। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কোবার ইমামতির দায়িত্ব তাকে দেওয়া হলো। মুসল্লিরা খুব খুশি ইমামের উপরে। ইমাম সাহেব খুব সুন্দর করে নামাজ পড়ায়, খুব সুন্দর করে বয়ান করে, কিন্তু ইমাম সাহেবের দোষ হলো প্রতিদিন ইমাম সাহেব এশারের নামাজ আর ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই হলো ইমাম সাহেবের দোষ। মুসল্লিরা খেপে গেছে যে হুজুর পাইছেটা কি, প্রতিদিন সূরা ইখলাস পড়ে, আর কি কোরআনে কোনো সূরা নাই? এক সূরা যদি ইমাম সাহেব পড়ে, আপনারা তো এলাকার মানুষ সমালোচনা করবেন না? কারণ কি, হুজুরে এক সূরা বারবার পড়ে, কোরআনের ভিতরে কি আর কোনো সূরা নাই? এলাকার মানুষ একেবারে মিটিং বসাইছে, এই হুজুর পাইছে কি? কিছু মানুষকে চলো ইমাম সাহেবরা যায় ধরি যে হুজুর আপনি প্রতিদিন এশার আর ফজরের নামাজে প্রায় আপনি সূরা ইখলাস পড়েন, কারণ কি আর কি কোনো সূরা নাই? এখন একজন আরেকজনকে বলে, বেটা ইমাম সাহেবরা জিজ্ঞেস করিস না, তাহলে ইমাম সাহেব চাকরি ছেড়ে চলে যাবে, এমন ইমাম পাওয়া যাবে না, তো কি করা যায়? মসজিদ কমিটির সভাপতি বলল, শোনো একটা কাজ করি, আজকে দেখো যে ইমাম সাহেব কোন সূরা পড়ে ফজরের নামাজে শেষ রাকাতে। সব মুসল্লিরা আজকে আগে আগে মসজিদে কোবায় এসে পড়ছে ফজরের নামাজ পড়ার জন্য। মসজিদ কমিটির সভাপতি মুসল্লিরা বলে, আজকে যদি ইমাম সাহেব সূরাতুল ইখলাস তেলাওয়াত করে নামাজের মধ্যে, তাইলে আর ইমাম সাহেবের ক্ষমা নাই। আমরা আল্লাহ রাসূলের কাছে যাব ইমাম সাহেবের বিরুদ্ধে বিচার নিয়া, নালিশ নিয়া, দেখো আজকে ইমাম সাহেব কোন সূরা তেলাওয়াত করে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, প্রথম সূরা ফাতিহা পড়লেন, অন্য এক সূরা দিয়া এক রাকাত নামাজ শেষ করলেন। এবার ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মুসল্লিরা খুব অধিক আগ্রহে খেয়াল করতেছে, মনে হয় আজকে ইমাম সাহেব সূরা ইখলাস না পড়া অন্য একটা সূরা পড়বে, কিন্তু ইমাম সাহেব না না না, আজকেও ফজরের নামাজের শেষ রাকাতে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। কোন সূরা? কোন সূরা? সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ অর্থ কি? আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেয় নাই, ঠিক কিনা বলে? এই সূরা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়া
যখন আত্তাহিয়াত পড়া নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সালাম ফিরানোর পরে মুসল্লিরা কয়, হুজুরের আর ক্ষমা নাই, চলো আল্লাহর নবীর দরবারে যায় হুজুরের নামে বিচার দিব। কেন ইমাম সাহেব প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে, কোরআনের ভিতরে কি আর কোনো সূরা নাই? সব মুসল্লিরা মসজিদে কোবা থেকে হেঁটে হেঁটে মসজিদে নববীতে গেছে ফজরের নামাজের পরে আল্লাহর নবীর কাছে বিচার দেওয়ার জন্য। আল্লাহর নবী ফজরের নামাজ পড়া মসজিদে নববীতে বৈশা বৈশা জিকির করতেছে। আর যখন মসজিদে কোবার মুসল্লিরা আল্লাহর নবীর সামনে যাইতেছে, এই দৃশ্য দেখা আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছে। কারণ আল্লাহ তাআলা গতকাল রাত্রে জিব্রাইলে পাঠায় দিছে, ও জিব্রাইল যাও যাও আমার নবীকে যায় বইলা দিয়ে আসো, আমার হাবিবকে যায় বইলা দিয়ে আসো, আগামীকাল সকালবেলা আমার প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে তার মুসল্লিরা বিচার নিয়ে যাবে আমার হাবিবের কাছে। আমার হাবিবকে বইলা দাও ওই বিচারের রায় যাতে আমার হাবিব আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে দিয়া দেয়। আল্লাহু আকবার। এটা আমার রবের নির্দেশ। সুবহানাল্লাহ বলে। কার নির্দেশ? কথাটা ভালো করে খেয়াল করেন। আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছে, জিব্রাইল যাও যাও আমার হাবিবকে বইলা দাও মসজিদে কোবার মুসল্লিরা আমার বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে তারা বিচার নিয়ে যাবে। কেন? আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস পড়ে, এই কারণে তার নামে বিচার নিয়ে যাবে। আমার হাবিবকে বইলা দাও আমার হাবিব যাতে মুসল্লিদের পক্ষে রায় না দেয়। আমার বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ যে সূরাতুল ইখলাস ফজরের নামাজের শেষ রাকাতে তেলাওয়াত করে, এটা আমি আল্লাহ তাকে সমর্থন করি। এবার মুসল্লিরা আসছে, আয়েশা আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী আপনি আমাদেরকে যে ইমাম দিয়েছেন খুব ভালো, অনেক সুন্দর তেলাওয়াত, কিন্তু তার সমস্যা হলো সে প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। এই কথা শুনে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। ওইদিকে আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও মনে মনে ভাবতেছে, অনেক দিন ধরে আল্লাহর নবীর সাথে দেখা করি না, আমিও একটু আল্লাহর রাসূলের সাথে দেখা করতে যাই। সেও তাসবিহ নিয়া জিকির করতে করতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করতে করতে আল্লাহ নবীর কাছে দেখা করতে আসছেন। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীতে ঢুইকা দেখে তার মুসল্লিরা আল্লাহ নবীর সামনে বসা। এখন এক মুসল্লি আর এক মুসল্লির কয়, বেটা আমরা যে আইছি ইমাম সাহেব জানলো কেমনি? আমরাও তো আইছি ইমামের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য, কিন্তু ইমাম সাহেব জানলো কেমনি? এক মুসল্লি আর এক মুসল্লির কয়, বেটা বলছিলাম না এই ইমাম হইল ভালো ইমাম, সব জানে, কেন বিচার নিয়ে আইছস? এখন তো আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখা সবাই ভয় পেয়ে গেছে। আহারে হুজুরের নামে বিচার দিতে আইছি, হুজুর কেমনে জানলো? একজন আর একজনের চোখের দিকে তাকায়। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাআলাও ইজলিস হুনাক, আব্দুল্লাহ ইবনে মাসউদ এখানে বসো। এবার ওই যে মুসল্লিরা বিচার দিছে, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে যেই ইমাম সাহেব দিছেন সুন্দর তেলাওয়াত করে, সুন্দর বয়ান করে, কিন্তু তার সমস্যা হলো সে প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করি। কেন? কোরআনে কি আর অন্য কোন সূরা নাই? এই বিচার দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার মুসল্লিরা আমার কাছে বিচার নিয়ে আসছে, তুমি নাকি প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো। কারণ কি? কারণ কি? কোরআনের মধ্যে কি আর কোনো সূরা নাই? তুমি কি অন্য কোনো সূরা তেলাওয়াত করতে পারো না? এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কান্না করো কেন? আমি তো তোমাকে কান্না করার কথা বলি নাই, তুমি কেন কান্না করতেছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, গো আল্লাহর নবী আমার মুসল্লিরা আপনার কাছে বিচার দিছে,
আমি কেন প্রতিদিন ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করি? এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যতগুলা সূরা নাজিল করেছে 114টা সূরা নাজিল করেছে, কিন্তু সূরাতুল ইখলাস এমন একটা সূরা, এই সূরার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। এই সূরার মধ্যে সবচেয়ে বেশি আমার রবের প্রশংসা করা হয়েছে, এই কারণে আমি এই সূরাটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এই কারণে আমি এই সূরা প্রতিদিন তেলাওয়াত করি। আমি চিন্তা করি আজকে যদি আমি ফজরের পরে মারা যাই তাহলে তো আর কোনোদিন এই সূরা তেলাওয়াত করতে পারবো না। এই কারণে আমি প্রতিদিন ফজরের পরে এই সূরা তেলাওয়াত করি, প্রতিদিন ফজরের নামাজে এই সূরা তেলাওয়াত করি। এই কথা শোনার পরে আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো এটা শুধু আমি সমর্থন করি না, গতকাল রাত্রে আল্লাহ তাআলা জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আমিন আয়েশা বলছে, ওগো আল্লাহর নবী, আগামীকাল সকালে আপনার কাছে একটা বিচার নিয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের মুসল্লিরা সে কেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এই কারণে তার মুসল্লিরা তার নামে বিচার নিয়ে আসবে। আল্লাহ তাআলার নির্দেশ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এই জন্য আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো এই জন্য শুধু আল্লাহ তাআলাই তোমাকে ভালোবাসে না, আমি নবীও তোমাকে ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। একটা সূরাকে মহব্বত করছে, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে। এই কারণে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন এই সূরাকে তেলাওয়াত করতেন। ও মুসলমান, আল্লাহর গোলামেরা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসতেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে জীবন দিয়া ভালোবাসতেন, কলিজা দিয়া ভালোবাসতেন। আজকে তো আমরা নিজেকে অনেক বড় আশিক রাসূল দাবি করি, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত আমাদের দিলের ভিতরে নাই। আল্লাহর নবীকে আমরা, আল্লাহ তাআলাকে আমরা কলিজা দিয়া ভালোবাসি না, হৃদয় থেকে ভালোবাসি না। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন করে আল্লাহর নবীকে ভালোবাসতেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما فلما أسلما وتله للجبين
إبراهيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর জাল্লা সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র শুক্রবার জুমার দিন এই জুমার দিনে পবিত্রতম দিনে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদ এই মসজিদে আসার বসার আল্লাহ তাআলা জবানে কালাম